এমন অনেক মানুষ আছে যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না। তবে আমার মনে হয় ব্রয়লার মুরগিটা একটু ভেজে ভালো করে রান্না করলে খেতে ততটাও মন্দ লাগে না। আজকে আমি আমার নিজের প্রসেসে ব্রয়লার মুরগি রান্না করব। আশা করি আমার সকল আপু ভাইয়েরা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ বেঙ্গলি মম। আশা করি আমার সকল ভাই আপুরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। মুরগিটাকে আমি প্রথমেই কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরার জন্য কিছুক্ষণ আমি একটা ছাঁচনিতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাংসগুলোকে একটা বলে নিয়ে নিয়েছি। এরপর আমি তাতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়েই ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলোকে হালকা ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিয়ে ভুনা করলে কিন্তু আরও ইয়াম্মি লাগে, কিন্তু সেটা বাচ্চাদের জন্য একদমই সুবিধাজনক হয় না। তাই তো আমি একটু কমই ভেজে নিয়েছি, কারণ আমার ঘরে আমার বাচ্চারা আছে। যাই হোক, আমি কিন্তু মাংসের পিসগুলো একটু বড়ই রেখেছিলাম। একে একে মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি 3 বারে মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম। ব্রয়লার মুরগিটা বড়রা পছন্দ না করলেও বাচ্চাদের জন্য কিন্তু এটাই সুবিধাজনক, কারণ অন্যান্য মাংসের তুলনায় এই ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম থাকে এবং এই মাংসটা রান্না করতেও বেশি সময় লাগে না। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। আজকে আমি এই মাংসটা একটু আলু দিয়ে রান্না করব। তাই তো আমি বড় বড় করে কয়েকটা আলুও কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাংস ভাজার পরে সেই কড়াইতেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি। এবার আমি আলুটাকেও একটু হালকা ভেজে নামিয়ে নেব। আমার হাজবেন্ড কিন্তু এই মাংসটাতে আলু দেওয়া একদমই পছন্দ করে না। তারপরেও আমি 2-3টা আলু দিয়ে দিয়েছি, কেন জানি না মন চাচ্ছিল যেন মাংসটা আলু দিয়েই রান্না করি। আলুগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু এর ফাঁকে 2-3টা পেঁয়াজ এবং 2-3টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেই ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েছি। তারপরে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। এরপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে, কারণ এই মাংসটাতে কিন্তু এমনিতেই একটা ফ্লেভার থাকে। তাই তো মশলাটা ভালো করে কষানো হলে মাংসটার যে বাজে স্মেল থাকে সেটাও চলে যাবে। তাই আমি এতে কিন্তু হালকা একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম, যেন মশলাটা একটু সময় নিয়ে কষাতে পারি। ও হ্যাঁ, আমি কিন্তু একদম গরম মশলাটা দিতেই ভুলে গিয়েছিলাম। তাই তো আমি এই পর্যায়ে মশলার সাথেই 2টো দারুচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা যখন একদম লেগে যাচ্ছিল তখনই আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি। এবার আলুটার সাথেও একটু আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুর কালারটা কত সুন্দর লাগছে। যাই হোক, আমার আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি রান্না করছি আর আমার মেয়ে পাশ থেকে বলছে, মা চিকেন কি রান্না হয়েছে? আর আমি বলছি, না আম্মু, আর একটু সময় অপেক্ষা করো। মানে চিকেন রান্না হলেই সে ভাত খাবে। আসলে আমার রান্না করতেও আজকে একটু লেট হয়ে গিয়েছিল, তাই তো আমি খুব তাড়াহুড়া করেই রান্নাটা শেষ করার চেষ্টা করছিলাম। যাই হোক, এবার আমি মাংসটাও দিয়ে দিয়েছি এবং আলু মাংস একসাথে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে। ব্যাস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি কিন্তু অল্পই পানি দিয়েছি, কারণ আমার অলরেডি মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার চুলার আঁচটা একদম হাই করে রেখেছি। ঝোলটা টেনে একদম মাখা মাখা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। যে সকল আপু ভাইয়েরা আমার সাথে এতক্ষণ ছিলেন সবার জন্যই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই সবার সাফল্যের চূড়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান, এই দোয়াই করি। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।